তো হ্যালো গাইজ, আমি এখন এসে গেছি কিচেন রুমে। তো কিচেন রুমে এসেছি ইভিনিং এ নাস্তা করার জন্য। তো আমি এখন করতে যাচ্ছি এগ স্যান্ডউইচ। এগ স্যান্ডউইচ করার জন্য কি কি লাগে আর আন্ডা স্যান্ডউইচটা কিভাবে করছি সবটা তোমাদের সাথে শেয়ার করা যায়। চলো স্টার্ট করি। তো সবচেয়ে প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি আনলাম বাজার থেকে। তো আমি দেখো আগে ডিম এনেছি, এখানে মিউনিস আছে, এখানে চিজ আছে, এখানে তোমার আছে মাখন, এখানে টমেটো সস, আর এখানে ব্রেড। তো আমার এইসব জিনিস আমার লাগবে। আর লাগবে রসুন। হ্যাঁ, আর লাগবে রসুন। রসুনটা কিভাবে দেবো তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। চলো আমি আগে ডিমটা সিদ্ধ করব। আমি গ্যাসটা ফার্স্টে জ্বালিয়ে দিলাম, এখানে জল বস। তো চলো আমি জলের মধ্যে ডিমগুলো দিয়ে দিই। তো 3টে ডিমের করবো, 3টে ডিম আমি সিদ্ধ হতে। আর এদিকে আমি চা করার জন্য 1 প্যাকেট দুধও নিয়েছিলাম, সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম। তো আমুল তাজা দুধ, আমরা আমুল তাজা ইউজ করি। তো এখানে 1 প্যাকেট দুধ নিয়ে এলাম। তো এখানে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তো ডিমটাকে ছাড়িয়ে ফেলতে হবে। তো এদিকে আমি ডিমটাকে ছাড়িয়ে ফেলবো। যাতে আমি এখন মাখন দিয়ে এখানে 12-13 কোয়া রসুন রেখেছি। তো এই রসুনটাকে আমি এখন মাখন থেকে ভেজে নেবো। তো দেখো এখানে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে মাখন দিয়ে রসুনটাকে ভেজে নিতে হবে। ফ্রাই প্যানে আমি মাখন দিয়ে দিলাম, এবার দিতে হবে রসুনটা। এটা কিন্তু মাখনে খুব সুন্দর সেন্ট আসছে, কিন্তু এটা মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করতে হবে। ঠিক আছে, এইখানে আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে, মানে রসুনটা ফ্রাই করা। চলো এদিকে আমার রসুনটা ফ্রাই হয়ে গেছে। দেখো এখানে রসুনটা ফ্রাই করার পরে এইভাবেই ক্র্যাশ করে নিতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে সিদ্ধ ডিমটা এইভাবে গ্রেট করে নিতে হবে। এই এগ স্যান্ডউইচ করতে বেশিক্ষণ সময় লাগে না, মানে মিনিমাম 8 ঘন্টা হলেই ইনাফ। 8 ঘন্টার মধ্যে তোমার জোগাড় কমপ্লিট হয়ে যদি যাবে। সব থাকে তো আরো তাড়াতাড়ি হয়ে যাবে। খালি ডিমটা বয়েল হওয়ার মানে সিদ্ধ যতক্ষণ, হওয়ার টাইমটাই হ্যাঁ বাস। যতটুকু লাগে। তো এদিকে দেখো আমার আন্ডাটা গ্রেট করা হয়ে গেছে, আর এদিকে যে রসুনটা গ্রেট করে রেখেছিলাম এর মধ্যে আমি মাখন মিক্স করব। এইভাবে ভালো করে এটা মিক্স করে নিতে হবে। আর এর মধ্যে যদি ধনেপাতা দাও তাহলে খুবই ভালো আরেকটা ফ্লেভার আসবে ধনেপাতা। তো আমার কাছে এখন ধনেপাতা নেই, তো সেই জন্য আমি ধনেপাতা স্কিপ করে দিলাম। কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করো। কিন্তু তোমরা তোমাদের বাড়িতে যদি থাকে তো তোমরা অবশ্যই দিবে, দিলে একটা ধনেপাতা আলাদা ফ্লেভার আছে। তো আমি 1 বাই 1 করে তোমাদের সাথে সমস্ত জিনিসটা শেয়ার করব। তো আমি এখন এটা আপাতত করে নিই, তারপরে টিপসটা দিই বলছি। কথা বলতে যে কিন্তু তোমাদের দাদা ভাই আটকে যাচ্ছে একটু। তো তোমরা কেউ কিছু কিন্তু একদমই মাইন্ড করবে না। তবু তো চেষ্টা করেছে, এটাই অনেক। এবার দেখো এই ক্র্যাশ করা ডিমটাতে পরিমাণ মতো আমি টমেটো সস দেবো। এই টমেটো সসটা দিলে একটা টেস্ট, ভালো টেস্ট আনে। আর পড়বে মিউনিস। এবার দেখো এখানে মিউনিস মিক্স করব। তো আমি এখানে 2 চামচ মতো মিউনিস দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। ঠিক এইভাবে কালারটা চলে আসবে। তো দেখো এখানে আমার ডিমটাও রেডি হয়ে গেছে, আর এদিকে যে রসুনের সাথে মাখনটা মিক্স করে রেখেছিলাম সেটাও আমার রেডি হয়ে গেছে। এবার করবো কি, তো দেখো আমার স্বপ্ন আমার হেল্প করতে চলে এসছে। স্বপ্না দেখে আর থাকতে পারলো না, তো আমার হেল্প করতে চলে এসছে। একদমই তাই। তো এখানে দেখো বাটারটা যে ছিল, বাটারটা ব্রেডের সাথে মিক্স করে লাগানো হবে। এবার তার উপরে দিয়ে হবে ডিমের
মিউনিস আর ডিম যে মিক্স করলাম Batter. সেটা ব্যাটারটা। খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। হুম। এবার দিতে হবে চিজটা একটু মানে গ্রেট করে দিতে হবে। নিচে দিয়ে দেখো ওটা। চিজটা দিলে কি টেস্টটা একটু ভালো হয়। উল্টো হচ্ছে, উল্টো হচ্ছে। তো দেখলে তোমরা চিজটা দিয়ে কমপ্লিট। এবার এইভাবে পুরোটাই সমস্তগুলো এবার এইভাবে করে যেতে হবে। তো চলো আমরা এইভাবে পুরোটাই করে নিই, তারপরে ফ্রাই করতে হবে। বাটার দিয়ে আর পরের প্রসেস হচ্ছে ফ্রাই করা। এই যে এরকম করে করে সবটাই কিনতে হবে। তো চলো এদিকে আমি চুলোটা জ্বালিয়ে নিই, হাই টু লো ফ্লেমে ফ্রাই হবে। খুব বেশি তো দেখো এখানে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবারে মাখন দিয়ে দেবো। এটা টোটালি কিন্তু বাটার দিয়ে ফ্রাই করা হবে। তো এইখানে দেখো আমি একটা করে ফ্রাই করে নিচ্ছি, এটা হাই টু লো ফ্লেমে মানে ফ্রাই হবে। তো এটা ভালো করে ফ্রাই করতে হবে মাখন দিয়ে। চামচ ধরো না একদিকে, ব্রেডটা একদিকে উঁচু করো একদিকে বসা। তো এইভাবে এগুলো ফ্রাই করতে হবে। দেখো অলমোস্ট এটা মানে ফ্রাই করা হয়ে এসছে। তো আমার এটা ফ্রাই করা কমপ্লিট হয়ে এসছে। এইভাবে সবগুলোকে আমরা ফ্রাই করে নেবো। তো দেখো এখানে প্রথমে আমি তানিশারটা করে ফেললাম। তো আমার তানিশার জন্য এটা করা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি সমস্তগুলো ভেজে নেবো। আগে দেখো ফার্স্টে তানিশারটা ফ্রাই করা হলো। তো তানিশা নিজের মুখে রিভিউ দিবে। তো তানিশা কেমন হয়েছে মা? খুব ভালো, তোমার ফেভারিট জিনিস না এটা? তো এটা তানিশা খুবই মানে স্যান্ডউইচ খুবই পছন্দ করে খায়। তো দেখো তানিশা রিভিউ দিলে খুব ভালো হয়েছে, আর খুব ফেভারিট মানে। তো চলো আমাদের এই এগ স্যান্ডউইচটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো এইভাবে তোমরা করে দেখো, খুবই খুবই ভালো লাগবে। তো দেখো এখানে আমার পুরো স্যান্ডউইচ কমপ্লিট। তার সাথে কেচাপ নিয়ে নিয়েছি, টমেটো কেচাপ। ও আর তার সাথে এখানে দেখো গাঢ় গাঢ় দুধের চা, একদম জমে যাবে। ওহ, সন্ধ্যের ইভিনিং এ নাস্তা, যেহেতু কষ্ট করলে ফল তো পাওয়া যায় না। একদমই তাই। তো আমি যেহেতু আজকে আমি নিজে হাতে তৈরি করি, তোমাদের সাথে টোটালটাই শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এইভাবে একবার বাড়িতে করে দেখো, সত্যি বলছি খুবই ভালো লাগবে। বাচ্চাদের খুব উপকারী খাবার এটা। বাইরে জাঙ্ক ফুডের থেকে এটা খাওয়াটা মানে ঘরে হোমমেড স্যান্ডউইচ খুবই ওইটা ভালো। বাচ্চারা যদি সন্ধ্যের টাইমে জেদ করলো, সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ির থাকা উপকরণ দিয়ে একদম। কিন্তু এটা আন্ডা স্যান্ডউইচটা একদম মানে আধ ঘন্টার ভিতরে রেডি হয়ে যাবে। তো চলো প্রত্যেকটা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে আশা করি। আমি তো আমার বাচ্চা খুবই পছন্দ করেছে, সেটা তোমাদের সামনে রিভিউ দিয়ে দিলাম। তো তোমরাও বাড়িতে করো, বাচ্চাদেরকে খাওয়াও, আশা করি খুব ভালো লাগবে। তো চলো আমরা এখন খাই। আর আমার খুব মাথা ব্যথা করছে, যার জন্যে আমি মানে কি বলবো কিছু করতে পারলাম না। তো যতটুকু পেরেছি আমি আলাউদ্দিনকে একটু অর্ধেক করে হেল্প করেছি। তো এখন একটুখানি খাবো, খেয়ে একদম 1 কাপ চা নিয়ে নিয়েছি। মানে মাইন্ডটাকে একটু ফ্রেশ করতে হবে, এত আমার মাইগ্রেনের মাথা ব্যথা হয়েছে কি ভালো। বাবা, নিজে খেয়ে নিজেও রিভিউ দিচ্ছেন। চলো আমিও খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম 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 সত্যি খুব দারুণ হয়েছে, একদম হেলদি খাবার।
খুব সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরকেও বলে দিচ্ছি, তোমাদের সামনে আমি আলাউদ্দিনকে বলছি থ্যাংক ইউ আলাউদ্দিন, খুব সুন্দর হয়েছে আলাউদ্দিন, ভীষণ সুন্দর হয়েছে খেতে। থ্যাংক ইউ। চলো ঠিক আছে।